আমার ভাইজানেরা সোনা বাড়ি খেনা আল্লাহ নবী সাহাবীর হাতে সোনার আংটিটা দেখতে পেয়ে নবী আমার আস্তে আস্তে উঠে গেলেন। আল্লাহর নবীর নূরের বদল লাল হয়ে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে গিয়ে সাহাবীর হাত থেকে সোনার আংটিটা খুলে নিলেন। এই সাহাবীরা কেমন রসুলকে মেনেছিল দেখেন। আংটিটা রসুলুল্লাহ খুলে দিয়ে এত রাগা রসুল রেগে গেছে, আংটিটা ছুঁড়ে একজনকে ওই যার আংটি তাকে মেরে দিয়েছে। সাহাবীরা অবাক হয়ে গেল, নবী আমার এত রেগে জানলাম আল্লাহ নবী কেন আংটিটা ছুঁড়ে মারলেন? আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো এত রেগে জানলাম কেন আংটিটা ছুঁড়ে মারলেন? নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার সাহাবীর হাতে আগুনের টুকরা রয়েছে। কিসের টুকরা? আগুনের। আরে আমার কোন সাহাবীর হাতে আগুন থাকবে আর আমি রাসূলুল্লাহ এটা দেখে মেনে নেব? রাসূলুল্লাহ ওইটা দেখে আংটিটা ছুঁড়ে মেরে রাসূল আস্তে আস্তে উঠে চলে গেলেন। সাহাবীটা পাগলের মতো দাঁড়িয়ে আল্লাহর নবী আমার উপরে নারাজ হয়ে গেল, আল্লাহ নবী আমার উপরে অখুশি হয়ে গেছে। এই না মনে করে সাহাবী চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবীর অন্যান্য সাহাবীরা বলেছিলেন, ও ভাই সাহাবী, আল্লাহ নবী তো আংটিটা ছুঁড়ে দিয়েছেন, ওই আংটিটা তুমি হাতে তুলে নাও। আরে পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম হলেও ওই সোনা ঘরে রেখে ওটা বিক্রি করে অন্য কাজ করা যাবে না? যাবে না? যাবে তো। সাহাবীরা বলছে, এই রাসূল যখন রেগে গিয়ে ছুঁড়ে সোনাটা ফেলে দিয়েছে, তুমি কুড়িয়ে নিয়ে বাড়ি রেখে দাও, হাতে দিতে হবে না, ওটা অন্য কাজে লাগবে। সাহাবীর আল্লাহ নবীকে এমন মেরেছিলেন, সাহাবীকে জবাব দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবীরা আর আমাকে কথা বলবেন না। আল্লাহ নবী যখন রেগে গিয়ে আমার হাত থেকে এই আংটিটা নিয়ে আল্লাহ নবী যখন ছুঁড়ে দিয়েছে, আর জীবনে কোনদিন ওই আংটি আর হাতে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আংটি আর হাতে দেব না। রাসূল যখন ছুঁড়ে মারলেন, জায়েজ হলেও ওটা আমি নেব না। আমার ভাইজানেরা সোনা বাড়ি খেনা মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা বসা, নবী আমার সাহাবীদের সম্মুখে বসে আছেন। ও আমার ভাইজানেরা, এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবীর হাতে আল্লাহর নবী সোনার একটা আংটি দেখলেন। সোনার আংটি পুরুষের ব্যবহার করা চলবে? এই আমরা হাতে দিতে পারবো? পারবে? আচ্ছা, নাচ জামাইকে সোনার আংটি দিয়ে আশীর্বাদই করা চলবে না? হাতে না দেওয়া যাবে। এই নাচ জামাইরা দেওয়া যাবে তো? সদ্য টাটকা হজ করে ফিরে বড় বড় হারাম কাজ করে এমন হাজী সাহেব আছে না? নেই? নাতনির বিয়ে 5 লাখ টাকা খরচ করে হজ করে এসছি, আর যদি সোনার একটা জিনিস দিয়ে আশীর্বাদই না করি, মান সম্মান থাকে? ও যা কামাই করে এলো, কামাই সব শেষ করে ফেলে। সোনার আংটি, আচ্ছা শরীয়তে আশীর্বাদই আছে? তাও তো জানি না, সব নেই, আশীর্বাদই নেই। যদিও কেউ করে
কোনো ছেলেকে সোনা দিয়ে আশীর্বাদী করা চলবে না। ও আমার পাটকেল পোতা সোনা বাড়ি কেনা, একে বলে রসুলকে মানা। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat করেন, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ইমামতি করছেন। আজান হয়ে গেল, তাড়াতাড়ি বলেন মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন কটা? এই মুয়াজ্জিন কটা? একটা তো হযরত বেলাল। আরে আরো একটা মুয়াজ্জিন ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিনটার নাম জানেন? মুয়াজ্জিনটা অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিন হযরত বেলাল তাহাজ্জুদের আযান দিতেন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোন দিন ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত বেলাল কোন দিন তাহাজ্জুদের আযান, এই রকম পাল্টা পাল্টি করে আযান দেওয়া হতো। বাবা মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল, নবী আমার ইমাম আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়ালেন। ও পাটকেল পোতা সোনা মালিকেরা, আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে ইমামতি করছেন। সুবহানাল্লাহ বলেন। কাল সকালে আবার ফতোয়া উল্টো দেবে না তো? ইশালা কোন দেশের পাগলের তুললে রে না? জুতো পায়ে দিয়ে কেউ নামাজ পড়ে? জুতো পায়ে দিয়ে এক নয় 1 কোটি বার নামাজ জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কোন জুতো? রাসূলুল্লাহ যে জুতোটা পায়ে দিতেন সফট নরম জুতো, সাহাবীরা সব জুতো পায়ে দিয়ে। যারা হজে গেছেন মক্কা শরীফে বা মদিনা শরীফে, আজান হয়ে গেল, যারা পুলিশ আর্মি মিলিটারি বড় বড় বুট পায়ে দিয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছে জুতো পায়ে দিয়ে। আর আমাদের দিকের লোক যারা বোঝে না, এরা না বেয়াদব, এদের নামাজ হবে, এদের নামাজ হবে না। জুতো পায়ে দিয়ে নামাজ হয়? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জুতো পায়ে দিয়ে নামাজ পড়াচ্ছেন। সাহাবায়ে কেরামেরা সব নামাজে রত, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি জুতা খুলে ফেলুন, কেননা আপনার জুতার তলায় ময়লা লেগে আছে। নবী আমার নামাজের ভিতরে জুতাটা খুলে ফেলে আল্লাহর নবী বাম পা দিয়ে সরিয়ে দিলেন। এখন ইমাম সাহেব যখন জুতো খুলে ফেলেছে, মুক্তাদিরা কি করবে? খুলবে না? সব সাহাবীরা জুতো খুলে ফেলেছে। ও আমার বেঈমানেরা, আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ আমি জুতো খুলেছি বলে তোমরা জুতো খুললে কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও খুলেছেন আমরাও খুলে ফেলেছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা জানো না হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহকে এখনই বলে গেল, হুজুর আপনি জুতা খুলে ফেলুন, আপনার জুতার তলায় ময়লা লেগে রয়েছে। আমি রাসূলুল্লাহ এই জন্য জুতা খুলেছি। ও আমার সাহাবীরা
জুতোর তলায় যদি ময়লা না থাকে, জুতো যদি পরিষ্কার হয়, ওই জুতো পায়ে দিয়ে 1000 বার নামাজ জায়েজ আছে। জোরে বলুন। কিছু কিছু মুরব্বী বলবে এখন নতুন নতুন মৌলভী সাহেব তো নতুন নতুন ফতোয়া শোনা যাচ্ছে, আছে না? আর এটা তো সহি হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আপনাদের ঈদের ময়দানে জানাজা হয় না? হয় না? এই ওখানে খুব কিন্তু আওয়াজ আসছে, এই ছেলেরা ওখানে কারা? এই কজি তুই যা, তোর হবে না, তুই যা। সত্যি বলো ওখান থেকে, এই আমার দিকে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওহ একবার তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ ইনশাআল্লাহ। এই এখানে আপনার জানাজা নামাজ হয়তো ইমাম সাহেব কি বলে, যাদের কাঠির নিচে কাপড় আছে উঁচু করে নেন, কি বলে না, জুতোটা খুলে ফেলেন। এখন জুতো খুলে সাইডে রাখেন না জুতোর উপরে দাঁড়ান? দেখবেন ইমাম সাহেবের কথা মতো জুতো খুলে ফেলেছে, কিন্তু জুতোর উপরেই দাঁড়িয়ে আছে। ও মরবে না, ও মাটিতে পা দেবে না। এখন বলেন, জুতো থেকে পা খুলে ফেলে জুতোর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, এখন যদি ওই জুতোর তলায় নোংরা লেগে থাকে, জানাজা হবে? আরে সন্দেহে যদি হয় জুতোর তলায় ময়লা লেগে আছে, জুতো একেবারে সরিয়ে দিতে হবে, মাটিতে দাঁড়াতে হবে। সেই যখন জুতো খুললেন আবার সেই জুতোর উপরে পা দিয়ে দাঁড়াবে? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে এমন মানতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুলেছেন, আমরাও খুলে ফেলেছি। ও ভাইজানেরা, আজকে ফিলিস্তিনের জমিনে কি হচ্ছে দেখেন। আমার শাহনওয়াজ ভাই, আমি লাইভে দেখছিলাম, আজকে কোথাও মনে হয় বক্তব্য দিচ্ছিল দুপুরে, সব জায়গায় মিছিল মিটিং হচ্ছে না, হচ্ছে না। আমরা দুর্বল। আমি এই কথা আজকে এখান থেকে বার্তা দিতে চাই, ফিলিস্তিনে যেতে পারবো না বাবা। ওই ফিলিস্তিনের জমিন আল্লাহ এত দামি জমিন করেছে, দুনিয়ার সব থেকে বেশি নবী আল্লাহ ওই জমিনে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জমিন আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রয়েছে, যে জমিনের উপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শুয়ে আছেন, আল্লাহ বড় বড় নবীরা শুয়ে রয়েছে বাবা। ওই ফিলিস্তিনের জমিনে আজকে ইসরায়েলের বাহিনীরা কিভাবে আক্রমণ করছে বাবা, কচি কচি বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে। এই যে আপনারা বাইতুল মুকাদ্দাস, এটা কি আমাদের কাবা না? কাবা নয়, আমাদের কেবলা ছিল না। আরে কাবা শরীফ কবে কেবলা হলো? রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় এলেন, তারপরে রাসূলুল্লাহ মক্কায় থাকতো, যখন মিরাজ থেকে নামাজ আনে, রাসূলুল্লাহ নামাজ আনেনি, তার আগেও তো রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল কোন দিকে ফিরে পড়তেন? বাইতুল মাকদাসও বলা যায়, মুকাদ্দাসও বলা যায়, বাইতুল মাকদাসের দিকে ফিরে। ওই ঘরটা কে তৈরি করেছিল? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। ও
নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন 16 অথবা 17 মাস। নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ নবী নামাজ পড়তে লাগলেন। ইহুদিরা বলতে লাগলো মুহাম্মদ আমাদেরকে অনুসরণ করে। আল্লাহ পাক কোরআনেও জানিয়ে দিলেন ওয়ালাল তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, যারা ইহুদি নাসারা ইহুদিরা আল্লাহ বললেন এরা তোমাদের কোনোদিন বন্ধু হবে না। এই ইহুদির আল্লাহ নবীকে আজ চিরাই করে ফেলেছে। এই ইহুদির আল্লাহ নবী এমন নবী ছিল লোহার চিরুনি দিয়ে নবীর গায়ের গোশতগুলো ছিঁড়ে ফেলেছে। ওই সেই ইহুদি জাত বাবা আল্লাহ নবী মসজিদে আর কিবলাতাইনে দাঁড়িয়ে, কিবলাতাইন যে জায়গায় দুই কিবলার মসজিদ মদিনা শরীফে নবী আমার জোহরে নামাজ পড়ছিলেন। আল্লাহ নবীর পিছনে সাহাবে কেরামেরা ইক্তেদা করলেন। আল্লাহ নবীর মনে মনে হতে লাগলো আল্লাহ যদি বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে আমি রাসূলুল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য যদি কাবাটা কিবলা হয়ে যেত। ও পাটকেল বুদা সোনারা তাড়াতাড়ি বলুন অন্তরের খবর কে রাখে? আল্লাহ তাআলা হাবিবের মনের ব্যাপার বুঝতে পারলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব জিবরাইল চলে এলো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। হাবিব আমি দেখছি আপনি বারবার মুখটা আসমানের দিকে করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবের মনের খবর তো আল্লাহ জানে। আল্লাহ বললেন হাবিব এখনই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ঘুরিয়ে আর কাবার দিকে করে নেন। আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন। 2 রাকাত কাবার দিকে ফিরে পড়লেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী ঘুরে গিয়েছেন, সাহাবীরাও ঘুরে গেলেন। নবী আমার সালাম ঘুরিয়ে বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ খুললাম, তোমরা খুললে কেন? সাহাবীরা জবাব দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘুরেছেন বলে আমরাও ঘুরে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলে নবীকে মানা। নবী বলেছে ডাইনে যেতে, আমরা সব বাঁয়ে যাচ্ছি, ঠিক কিনা ভুল বলে? ও সোনাবাড়ি খেরাম যে যে দল করেন যে যেদিকেই থাকুন না কেন, কেউ ফুরফুরা করে, কেউ তাবলীগ জামাত করে, কেউ অন্যান্য জামাত করে, কে মনে রেখে দাও নাজাত মিলবে না যতক্ষণ না মুস্তাফার গোলাম না হতে পারছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস আল্লাহ নবীর খাদেম ছিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে হযরত আনাস দাওয়াত করলেন ও আমার ভাইজানেরা, তখনও মদ হারাম ছিল না বাবা, হালাল ছিল। হযরত আনাস সাহাবীদেরকে দাওয়াত করে খাজুরের রস দিয়ে আর ফুল দিয়ে একটা নেশা জাতীয় খাবার বানালেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আরে আমি চেষ্টা করছি নিত্য নতুন কিছু দেওয়া যায় কি। সুবহানাল্লাহ বলে। তারা তো বলে সেই গতবারে যে ওয়াজ করেছি এবারেও সে ওয়াজ করে যাই, তো মুখস্থ হয়ে কেউ খাপ পালাবে।
আল্লাহু আকবার। আনাস খাজুরের রস আর ফুল দিয়ে একটা নেশা জাতীয় খাবার তৈরি করে সাহাবীদের দাওয়াত খাবে। আল্লাহ নবী সাহাবীরা এসে হাজির হয়ে গেল। হযরতে আনাস ঘরের দরজা বন্ধ করে দিয়ে গ্লাসে গ্লাসে ঢেলে ফেললো। সাহাবায়ে কেরামেরা শুধু খাবার মুখে দেবে, কে যেন এসে হযরতে আনাসের ঘরের দরজায় ঠোকা দিতে লাগলো। ও ভাই আনাস, দরজা খুলে দাও ভাই, খাবার মুখে দিওনি ভাই, দরজা খুলে দাও। হযরতে আনাস বলেন দরজা খুলে দেওয়া হলো। হযরতে তালহা দরজার কাছে দাঁড়িয়ে বললেন, ও ভাই আনাস, আল্লাহ নবী বলে দিয়েছেন মদ এখনই খাওয়া হারাম হয়ে গিয়েছে, এই নেশাদ্রব্য জিনিস খাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা আর দাউদ খেতে এলেন, খাবার মুখের গোড়ায় নিয়ে গেলেন। ওই খাবারের জ্বালা ধরে আল্লাহ নবী সাহাবীরা সব উল্টে দিলেন, খাবো না, খিদে মরে যাব সেও ভালো। আল্লাহ নবী যখন নিষেধ করেছেন ওই খাবারটা খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তাদের উপরে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, ওদের উপরে আল্লাহ খুশি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বালা মুসিবত, এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, তার একটাই কারণ আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছেন তার উল্টোটা আমরা করছি। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, এর বাড়িতে সুদ আছে না নেই? এই আছে না নেই? বাকায়দা তাহাজ্জুদ পড়ে, এর বাড়ির মেয়ে ছেলেগুলো বেহায়ার মতো রাস্তায় বার হয় না, হয় না? কি হবে তোমার তাহাজ্জুদ? কি হবে তোমার এত তাসবিহ তেলাওয়াত? ময়দানে হাশরে দেখা যাবে এক শ্রেণীর মানুষের আমলের পাহাড় হবে, কিন্তু ওই আমলের গাঠুরি মাথায় করে নিয়ে মানুষটা জাহান্নামের দিকে যাবে, জাহান্নামে চলে যাবে। বিরাট আমল, কিন্তু মানুষটা জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের নিয়ে আজ যুদ্ধের ময়দানে চলে গেলেন। খন্দকের ময়দানে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে জিহাদের ময়দানে গিয়ে হাজির হলেন। সাহাবায়ে কেরামের এক সপ্তাহ খাওয়া হয় না, 4 দিন সাহাবীদের খাওয়া নাই। ও আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা জঙ্গলি একটা গাধা ধরে ফেললো। জঙ্গলি গাধা ধরে ফেলে ওই জঙ্গলি গাধাকে জবাই করে ফেলেছে। এই গাধার গোশত খাওয়া চলবে? এই খাওয়া যাবে গাধার গোশত? আল্লাহু আকবার। তখনও হারাম হয়নি। সাহাবীরা গাধাটা নিয়ে এসে জবাই করে খাল ছাড়িয়ে একবারে গোশত রান্না হচ্ছে। এখন কোন মানুষের যদি 4 দিন খাওয়ানো হয় তার অবস্থা কি হবে? আরে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রোজায় থাকি, ইফতারের পরেই ভাত চাই। এই ঠিক না ভুল বলেন? যদি বিবির 8 ঘন্টা দিতে দেরি হয়, মা তো মার সেই মা আসে না নাই? এমন রাক্ষস ওই ইফতার খেয়েছে, একটু সবুর কর, সবর কর, এর সময় নেই, তাড়াতাড়ি। সাহাবীরা 3 দিন 4 দিন না খাওয়া, একেবারে গাধার গোশত হাদিসে এসেছে টকবক টকবক করে ফুটছে, একদম আপনার কষা কষা। কি ভালো লাগে না? আচ্ছা, কুরবানি ঈদের দিন গোশ রান্না কমপ্লিট হয়নি, ফুটছে, আরে আমার 2 পিস দাও দি, আর সহ্য করা যাচ্ছে না। আল্লাহু আকবার। তো সাহাবীরা 3 দিন 4 দিন না খাওয়া, গাধার গোশত রান্না হচ্ছে, ফুটছে।
কোন কোন সাহাবী বাবা হাদিস শরীফে এসেছে বাবা, কোন সাহাবী বাসন নিয়ে দাঁড়িয়ে গেল, কোন সাহাবী বাটি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আমাকে এক পিস দাও বাবা, আমাকে একটু ঝোল দাও বাবা। আল্লাহর নবী সাহাবীরা আর খাবে বলে দাঁড়িয়ে রয়েছেন। এমন তো সময় নবী আবার সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, আমার ওই সাহাবীগুলোকে বলে দাও আল্লাহ পাক জংলি গাধার গোশতকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সাহাবা যার হাতে বাসন ছিল হাত থেকে পড়ে গেছে, যার হাতে বাটি ছিল হাত থেকে পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা 4-5 দিন না খাওয়া ওই হাড় গাধার গোশতর হাঁড়িটা ধরে উল্টে দিয়েছে। খাবো না, না খেয়ে মরে যাব বাবা। আল্লাহ পাকে আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, না খেয়ে মরে যাব, হারাম মুখে দেবো না। প্রত্যেক সপ্তাহে ফুরফুরায় যায়, প্রত্যেক সপ্তাহে তাবলীগ জামাতে যায়, আরো কত জামাতে যায় বাবা। হুজুরের বাড়িতে সুদের টেবিল বসে, ও হুজুর তোর কোনো পীর বাঁচাতে পারবে না, তোকে কোনো আমির সাহেব বাঁচাতে পারবে না রে। এই ঠিক বললাম না ভুল বললাম? এই ঠিক না ভুল? আর হয়তো দাউদ দিবি আগেবারে আমার আল্লাহ তোদের আব্বা মায়ের দোয়ায় দাওয়াত তো কম দেয়নি। এই আব্দুল আলিম বল না, ইনশাআল্লাহ। শোনেন, রসুলকে মানলে মানার মতন মানতে হবে, শুধু এই টুপিতেই মানলে হবে না। হাফ শার্ট জামা গায়ে দিয়ে টুপি মাথায় দে উন্মানের মতো পাই পাই করতে হচ্ছে। তোর পাঞ্জাবিতে গায়ে দিতে কি হচ্ছে? গায়ে দে, বুঝলেন? একটা তো আছে, ও মনে করে টুপির মধ্যে সব সুন্নত, এই টুপির ভিতরে কি ঠিক কিনা ভুল বলে? শুধু জামার ভিতরেই শরীয়ত সবটা নয়। আপনাকে মানতে গেলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আপনাকে কমপ্লিট আসতে হবে। আপনি কিছুটা শয়তানকে অনুসরণ করবেন আর কিছুটা আল্লাহকে, তো হবে না। জীবনতলা ভাওর থানা জীবনতলা থানা, এই কয়েকটা থানা মিলে একটা হুজুর বলেন, ইমাম সাহেব বলেন, মৌলভী সাহেব বলেন, পীর সাহেব বলেন, আর মুসল্লি বলেন, আমির সাহেব বলেন, একটা আমাকে দেখান রসুলের হাদিসকে ফলো করে যে বিবি বাচ্চা সব অপেক্ষা আমরা রসুলুল্লাহকে বেশি মহব্বত করেছি। একজন আছে? আরে আপনাদের, আমি হিজবুল্লাহ বাদ দিয়ে নয়, আমি ধরে বিবি বাচ্চা জান অপেক্ষা কি আমরা রসুলুল্লাহকে বেশি মহব্বত করতে পেরেছি? এই 2-5টা থানা ঘুরে একটা এইরকম লোক দেখাতে পারবেন? তাহলে আমাদের উপায় কি হবে? এই জন্য আমি প্রায় জলসায় বলি, অন্তত যতক্ষণ মাহফিলে বসে আছি এই সময়টুকু আমরা মনে মনে করি আমার বিবি বাচ্চা জান মাল সব অপেক্ষা আমরা আমাদের রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা ঘন্টা অন্তত এটা মনে করেন, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমলনামায় যদি এই একটা ঘন্টা এই ইবাদত, এই হাদিসটাকে আমরা আমল করে বসে থাকতে পারি, আল্লাহ তো এর ওসিলা করেও আমাদের ক্ষমা করে দিতে পারেন। ঠিক কিনা ভুল বলে? আমার ভাইয়ারা সোনাবাড়ি খেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাহাবায়ে কেরামেরা কেমন মেনেছিলেন। ও আমার ভাইজানেরা, এই জন্য সাহাবাদের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, তোমরা কেমন ঈমান আনবে, আমিনু কামা আমানান নাস। যেমন সাহাবীরা ঈমান এনেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামেরা নিজের জানের মায়া করে না, বিবি বাচ্চা মায়া করে না, সংসারে মায়া করে না বাবা। আল্লাহ নবী সাহাবীদের ডেকেছেন, ও আমার সাহাবীরা জিহাদে যেতে হবে। সাহাবায়ে কেরামেরা জানেন ওই জিহাদের ময়দানে গেলে শহীদ হয়ে যাব। সাহাবীরা পিছন দিকে ঘুরে একবারও তাকায় না। রসুল যেটা বলেছেন ওটাই মাথা পেতে মেনে নিয়েছে সাহাবীরা, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জানেন এই রাস্তায় গেলে রাসূলুল্লাহ যেতে বলছে, আমাদের জীবনের আশঙ্কা, আমার বাচ্চা এতিম হবে, বউ বেওয়া হবে। সাহাবীরা বললেন, রসুল যেটা বলেছেন ওটাই সিদ্ধান্ত। কেন? রসুলের কথাটা রসুলের নয়, ওই কথাটা কার? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুল মন গড়া কিছু বলে না, যেটা আল্লাহ বলতে বলেন সেটাই বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খলিজা টুকরি সাহাবী, আল্লাহ নবী মদিনার মসজিদে দাঁড়িয়ে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দিনের জন্য তোমাদের কাছে হাত বাঁধলাম, কার কি আছে আমার হাতে তুলে দাও বাবা। মদিনা শরীফের একজন মহিলা সাহাবিয়া, আল্লাহ নবী সাহাবিয়া, স্বামী নাই, ছেলেও দুনিয়ায় নাই। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী একটা থলে ব্যাগ হাতে করে নিয়ে মদিনা শরীফের রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলেন। খাজুরের আঁটিগুলো কুড়িয়ে নিজের ব্যাগের মধ্যে ভরে এক বস্তা খাজুরের আঁটি হয়ে গেল। বুড়িমা আনতে পারে না, ওই খাজুরের আঁটি মাথায় করে নিয়ে টুকটুক টুকটুক করে আল্লাহ নবী দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই খাজুরের আঁটিগুলো আপনি নেবেন না। আল্লাহ নবী নূরে চোখে পানি এসে গেল। মেয়েটা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাই, আমার মাও নাই, আমার আব্বাও নাই, আমার কোনো সন্তান নাই, আমি একা। আল্লাহ নবী যে দিনের জন্য হাত পেতেছে, কি দেব, কিছু আমার কাছে নাই। এই না মনে করে মদিনা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাজুরের আঁটিগুলো খুঁড়িয়েছি, আল্লাহ দিনের জন্য দেব। নবী আমার ওই খাজুরের আঁটিগুলো নিয়ে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, এই আঁটিগুলো নিয়ে সবার মানের ওপরে রেখে দাও বাবা। সাহাবীরা দুঃখ পেয়ে গেল, নবী আমার আমাদের মালগুলোকে আল্লাহ নবী নিচে রাখলেন। একজন বুড়ি মেয়ে ছিলেন, খাজুরের আঁটিগুলো আল্লাহ নবী উপরে রেখে দিলেন। আল্লাহ নবী সাহাবীদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওই বুড়ি মেয়ে ছেলের ওই খাজুরের আঁটি গোলা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে।
মনিরুল মোল্লা 500 আর খায়রুল মোল্লা 500 টাকা, আইরুল 500 টাকা। আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আর বলতে হবে না, আমার ভাই এসেছে। এই কমিটি ছেড়ে তোমরা যদি 10টা কেজি করে দাও, আমার শাহনাজ ভাই আসছে। আগামী বছরের মাহফিলটা খুব সুন্দর। ভাই আসছে, বসতে দাও একটু। আমার ভাই যাই হোক, আমি এখানে শেষ করছি। ভাই 5টা মিনিট আমাকে আবার বলছে, ভাই আসেন, এই 5টা মিনিট আপনারা 1000 করে টাকা দেবেন। 1000। নারায়ে তাকবীর। নাম কি? আচ্ছা, আমাদের নাজমুল ভাই 1000 টাকা। আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। তোমার নাম কি? খয়রুল ভাই 1000। আর কে আছে? এই না, সেই নাম কি? রাকিবুল 1000। নারায়ে তাকবীর। আর কে আছেন? তাড়াতাড়ি বলেন। 1000 টাকা করে আমাদের কমিটির ছেলেরা। একটু হাত তোলো ভাই। নাম কি? আমিরুল ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। বলো বলো বলো। রাজু ভাই 1000 টাকা। আর কে আছেন? তাড়াতাড়ি বলে। 1000 1000 করে 7 জন হয়েছে। 1000 20 জন অন্তত হতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। ওহ, আমার ভাইয়ের আব্বা মারা গেছে, আব্বার নামে 1000 টাকা দেবে। আর বড় বেটা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, আপনারা দোয়া করবেন একটু। আমার ভাইয়ের ছেলে আমাদের ছেলে নয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপ থাকতে পারেন, আল্লাহ বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বেটা অ্যাক্সিডেন্টে অসুস্থ। আল্লাহ আপনি তো বলেছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ আপনি রোগ দেন, আপনি সেবা করেন। আল্লাহ আমাদের বেটাকে সুস্থ করে দেন, আল্লাহ হায়াত দারাজ করেন। আল্লাহ বাবের কলিজা ঠান্ডা করুন, আমিন। নারে তাকবীর। 20টা ভাই। আর কে আছে? 1000 করে টাকা। 1000 তাড়াতাড়ি বলো শোনা। আমাদের কমিটি ছেলেগুলো নেই, সব গেল কোথায়? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আব্বা মায়ের নামে, মুরব্বীদের নামে আগামী বছর ইসালে 8 জন হয়েছে। 9 নম্বরে একটা ভাই, তাড়াতাড়ি বলো। কত টাকা কত দিকে চলে গেল বাবা। হাজার হাজার টাকা ডাক্তারি খেয়ে ফেলেছে, তাও সহ্য হয়েছে বাবা। আল্লাহ রাস্তে দেন, আল্লাহ কঠিন রোগ বিমারকে আল্লাহ শিফা করে দেবেন। ও সোনা মালিকেরা, আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন, মালজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক দিবিরে বান্দা, আমি আল্লাহ একে পরিবর্তে 10 দিয়ে দেবো। আমার আল্লাহ মিথ্যাবাদী নয় রে বাবা। আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদা ওয়াদাল হক। তাড়াতাড়ি বলুন। 9 নম্বরে 1000 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর 2-5 জন নেই? ইয়া আল্লাহ বলেন। আমার ভাই এসে বসে আছে, আমি ছেড়ে দেবো আপনাদের কাছে। আল্লাহ শুকর। তাড়াতাড়ি বলে। 1000 করে টাকা দেন। 1000 টাকা। আর 2-1 জন হবে না? দোয়া করে দিই। আর যে কটা বাকি আছে আমার শাহনাজ ভাই ইনশাল্লাহ বলবে, আপনারা ভাইয়ের হাতে দেবেন কিছু, নাহলে আগামী বছর জলসাটা চালানো যাবে না রে ভাই।
আচ্ছা ভাই বলছে অন্তত 10টা হোক, আর দুটো ভাই 1,000 করতে দেবে। একটু বলো শোনা, তাড়াতাড়ি বলো, বলে তাড়াতাড়ি বলে। 1,000 টাকা করে, আর দুটো ভাই একটু হাত। একটা গোপন দান এসছে 9 নম্বরে, 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন, আমি আর চাইবো না আপনাদের কাছে। এই সবার নাম কি? এই আমার সাহেব আলী ভাই, ওই দেখো সাহেব আলী মোল্লা। 1,000 টাকা। নারায়ে তাকবীর। এটা ছোট্ট করে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি আপনার আমার ভাইদের কাছে হাত পেতেছিলাম, আগামী বছর ইসলামের সওয়াবে যা জবর ক্ষমতা, চাল আলু দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করুন। আমার ভাইদের দান কবুল করে নিয়ে এদের আব্বা মা ওই মুরব্বী যারা কবরবাসী, যদি কেন কবরে আযাব হয়, সবের বরকতে কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ তাদের রুহানি দোয়া নসিব করুন। মুসাদ্দিদুস সামানের রুহানি দোয়া বা সুজুরের রুহানি দোয়া আল্লাহ আপনি নসিব করুন। এদের মধ্যে যারা বেনামাজি, আল্লাহ নামাজি করে দেন। আল্লাহ এদের মধ্যে যারা বেমারি, আল্লাহ আপনি সেবায় আজিলা কামিলা দান করুন। আল্লাহ মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো তৌফিক দিন। আল্লাহ, আমি গুনাহগার, 2 ঘন্টা বক্তব্য রাখলাম, আল্লাহ আমার ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে। আল্লাহ আমার পরে আমার শাহরাজ ভাই বক্তব্য রাখবে, আল্লাহ আপনি তাকে সঠিক কিছু বলিয়ে নেবেন। আল্লাহ, আল্লাহ আমরা বক্তা শ্রোতা ও ভাইকে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেবেন। আল্লাহ, আল্লাহ আমাদের আব্বা আমাদের ক্ষমা করে দেন। এই পাটকেল পোতা এলাকায় যত ইমানদারিদের কবর আছে, আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমি অল্পদিন হলো বাবা হারিয়েছি, আল্লাহ আমার আব্বাকেও ক্ষমা করে। আল্লাহ আমার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া শিখছে, আল্লাহ আপনি তারা কি দেন। আল্লাহ আমাদের ছেলে হাক্কানি আলেমে রব্বানি করে দেবেন। আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. معك لا إله إلا الله محمد رسول الله. নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলেন জনাব আলহাজ মাওলানা শাহনওয়াজ সাহেব। জোরে বল, আল্লাহ কি বল ভাই একটু। আমাদের ছেলেরা মা বোন আপনাদের কাছে গেছে, আপনারাও কিছু দেন, একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আচ্ছা, একটা আলেমের ইজ্জত দিতে হয় না? হ্যাঁ, জনাব মাওলানা শাহনওয়াজ সাহেব বলুন জিন্দাবাদ। জোরে বলেন জিন্দাবাদ। হ্যাঁ, সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ জামান।